হ্যালো, কে বলছেন? হ্যালো। আমি শুভ। আপনি কে বলছেন? আমি নন্দিতা। নন্দিতা বলছি। কে নন্দিতা? নন্দিতা বোস। নন্দিতা বোস? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? আরে বাবা, পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও, হ্যাঁ হ্যাঁ। এ, তা বলুন। এ, আমার নম্বরটা কোথায় পেলেন? ও মা, আপনার মা তো সেদিনই দিয়েছিলেন। বলেছিলেন, তোমার যদি শুভর সাথে কোনো দরকার থাকে তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? না মানে, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞেস করার ছিল। তা বেশ তো, বলুন না। আসলে সব কথা তো টেলিফোনে হয় না, তাই ভাবছি আমি একদিন আপনাদের বাড়ি যাব। বাড়ি? সে কি? সেটা কি ঠিক হবে? আচ্ছা, লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকের ভাবার কি আছে? আপনি তো সেদিন আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছের রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার ছিল। ও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 2000 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। এই, ছি ছি। আচ্ছা, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, তা কবে আপনাদের বাড়ি যাব বলুন তো? শুনুন না, বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। হুম। কি হলো? কি করে হবে? কেন? মানে লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর থাকবো, সে বাড়িটা কেমন একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও, তাহলে আপনি আসছেনই? হ্যাঁ মশাই, আসবই। বেশ তো। আপনি আপনি বরং রোববার আসুন। ইম্পসিবল। কেন? রোববারে আমার নাচের ক্লাস থাকে যে, আমি বরং শনিবার যাই। ইয়ে, কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনিও যেদিন এলেন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে। আমি কিন্তু সকালে যাব, হ্যাঁ। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরো একটা জায়গায় ইন্টারভিউ নিতে হবে। উম, বেশ। বে- হুম। তাদের অবশ্য আমাকে খুব পছন্দ হয়েছে, আমার কিন্তু আপনাকেই বেশি পছন্দ হয়েছে। দেখুন না, তারা তো নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। হ্যাঁ। কি অন্যায় বলুন তো! টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি খুঁজতে যাবে? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, শনিবার তাহলে ঠিক চলে আসছেন কিন্তু? ভালো কথা। হ্যাঁ। চিকেন করবেন না প্লিজ। কেন? চিকেনে কি অসুবিধে? মানে আমি মাটনটা বেশি প্রেফার করি। ও, মাটন বেশি পছন্দ করেন? আচ্ছা, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? হ্যাঁ হ্যাঁ, খুব কাছে, খুব কাছে। হুম। দেখবেন তো ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? হুম। আপনার কোকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। হ্যাঁ। আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পার্সে মাছের গল্প করছিলেন। পার্সে মাছের ঝাল কিন্তু আমরা খাবো, হ্যাঁ। ওটা কিন্তু আমার চাই। এবার রাখি। হ্যালো। হ্যালো। ঠিক আসবেন কিন্তু? হুম। শনিবার না, শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলে যাবেন না যেন। হ্যাঁ। আর শুনুন, চালটা না যেন একটু সরু হয়। হ্যাঁ। হ্যাঁ। মানে মোটা মাথা আর মোটা চাল আমি একদমই পছন্দ করি না। হুম। শুভরাত্রি। বাবা, আপনি আবার আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, তাই তো। আপনার নাম তো শুভ,
তা রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন? কত কি যে খাবেন কে জানে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আসতে পারি? আমার ঘরে, এসো আমার ঘরে। আসতে পারি? আরে আসছি আসছি, এসো এসো আমার। আসবো? আপনি? আরে আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? এই একটু আধটু। উচ্চারণটা না একটু ঠিক করবেন। কেন বলুন তো? বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট, ওটা না এক্সাইটমেন্ট, জানেন তো? এক্সাইটমেন্টে আমার না উচ্চারণ টুচ্চারণ কথা টথা সব গুলিয়ে যায়। আরে আপনাকে না দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলেন না, এই কালকেই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো, সব পুরনো। তাই পরতেন, বাজে পয়সা খরচ করতে গেলেন কেন? বাই দা ওয়ে, আপনার মা কোথায়? আমার মাসি, মাসি? মানে আমার মাসি না হঠাৎ হসপিটালাইজড, তাই মাকে চলে যেতে হলো। ও, তবে আমার পার্সে মাছের ঝাল। না না, ও নিয়ে চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে গেছেন। চল, আসুন আসুন, বসা যাক, আসুন। চলুন। হ্যাঁ একটা কথা, হ্যাঁ। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। কেটে কুটে 45,000। পে স্লিপ আছে তো? একবার ভেরিফাই করে নিতাম আর কি। আছে আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কি রকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানি শেয়ার আছে? বাবা, আপনি একেবারে অফিস ইন্টারভিউ করছেন দেখছি। আপনার মাও তো আমায় কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশন সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ভালো কথা, অফিসে নাইট ডিউটি আছে? কেন বলুন তো? নাইট ডিউটি? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজব্যান্ডদের নাইট ডিউটি নেই হুম। তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন বলুন তো? তা আমি কি করে বলি বলুন তো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাবার জন্য হাজব্যান্ডদের নাইট ডিউটি দরকার। ও, আমার না আমার না নাইট ডিউটি আছে। ওয়াও, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবেরও তাই মত। একটু শরবত খাবেন? হুম, ভুঁড়িটা না একটু কমাতে হবে আপনাকে। ভুঁড়িটা উম, ভুঁড়িটা। পাঞ্জাবিটা একটু তুলুন। এই কি- নিন তুলুন। কি করছেন? কি করছেন আপনি? আরে লজ্জার কি আছে? বাড়িতে তো কেউ নেই। আর তাছাড়া মনে আছে আপনি আমার মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি না আমি না সেরকম কোনো ইশারা টিশারা করিনি। করেছিলেন করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আমাকে আদর করবার ছিলেন, টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। দেখুন, আমি না সমস্ত বিষয়টার জন্য খুব লজ্জিত, জানেন তো? লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি কোনো কোয়ারিজ থাকে। বে- ভাত খাবেন? একটু পরে, একটু পরে। আগে বাড়িটা ঘুরে দেখা যাক। এই, ঠিক বলেছেন, আসুন আসুন। এ- এই হলো এই হলো আমার ড্রয়িং রুম, বুঝলেন? বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আচ্ছা, আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার না বই পড়ার খুব ঝোঁক। আচ্ছা, ওই হলুদ হলুদ মতো রচনা বলি। ও, ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওইটার কটা খণ্ড? ওইটা 10-12টা হবে বোধহয়। না, ওইটার 15টা খণ্ড আছে। ও বাবা, এত লেখকের রচনা বলি কিনেছেন? বললাম তো, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও একটু নজর দেওয়ার নেশাটা বাড়াতে পারেন। চলুন, অন্য ঘরে যাওয়া যাক। হ্যাঁ, আসুন আসুন। এইটা হলো
আমাদের কমন স্পেস। এখানে ওই টিভি দেখা, ধরুন ওই খাওয়া দাওয়া, এইগুলো সব। না না, হ্যাঁ, এই স্পেসটা একটু বাড়াতে হবে। বাড়াতে হবে। হ্যাঁ, কারণ আমি তো এখানেই নাচের ক্লাস নিব। কমপক্ষে 30-40 জন মেয়ে নাচবে। না না না, ওইটাতে আপনি এত চিন্তা করবেন না, ওতে অসুবিধা হবে না। এই যে এই যে দেয়ালটা দেখছেন না, এটা আমি ভেঙে দেবো, হ্যাঁ। এই দেওয়ালটা না? হ্যাঁ, তাতে স্পেসটা একটু বেড়ে যাচ্ছে। হুম, তা বাড়বে। আসুন না, এই বারান্দাটা একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এক্ষুনি দেখবেন? ভেবেছিলুম ফুলসজ্জা রাতে একটু চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন? না না, কিছু বলিনি, কিছু বলিনি। আসুন আসুন, এ- এই যে এইটা হলো আমার বেডরুম। অ্যাঁ? আরে মশাই, 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করাবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না। সারাক্ষণ কি শুয়ে পড়ে থাকতে হবে নাকি? তা তা আমি কি বেডরুম, আচ্ছা বেডরুমটা আপনি চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কেন, কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? না। মাই গুডনেস, কি হলো? আমার শরীরটা কেমন কেমন করছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাব? তা আমি কি করি বলুন তো? ওহ, এ তো মহা মুশকিল। তা এখানে তো আমি বাথরুম তৈরি করতে পারবো না। আচ্ছা, একটা কাজ করলে হয় বুঝলেন, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাওয়া যায়। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই, আপনি রান্নাঘরটা দেখবেন না? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না, সে জায়গা আমি দেখতেও চাই না। আপনার খিদে পায়নি? তা পেয়েছে, এবার যাব। চল, টেবিল সাজাই। আসুন আসুন। উম, মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে না? হুম, কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ যেন না থাকে। হ্যাঁ। হুম, আপনি এত কিন্তু কিন্তু বলবেন না। আপনাকে আর একটা মাছ দিই? না না না, আমাকে আর না, আমাকে না। আপনি বরং আর একটা নিন। উম, উম, এ নিন নিন নিন, এই একটা। না না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে কি জানেন, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি ভালো যে লাগছে। হুম, মনে হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেছে, তাই না? ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা? বাগান টাগান নেই? ও, বাচ্চা হলে, হ্যাঁ হ্যাঁ, বড় ছাদ আছে তো, ওখানেই খেলবে। হুম, একটু আস্তে খান, এত তাড়াতাড়ি খাবেন না। মানে সবকিছুর তো একটা ইডিকেট আছে। আমি জানি আপনার মায়ের রান্না খুব ভালো। প্লিজ ওভাবে আঙুল চাটবেন না, প্লিজ। উম, আসলে চাটনিটা মানে, না প্লিজ। উম, আচ্ছা, আমাদের বিয়েটা হবে না না? কেন? না মানে, সবেতেই তো আমার মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পরেই আপনার আরেকটা পরীক্ষা নেব। তারপরে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে, এই প্রথম আপনি হাসলেন। আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। আর আদর টাদর? একবার, কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। আর কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার, কাকে? সাধক বামা খ্যাপার মূর্তিকে। এইবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, হ্যাঁ। ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমিই প্রথম। যাক, এই ব্যাপারে আপনার সঙ্গে আমার মিলল তাহলে। খাওয়ার পরে আপনি কি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয় নন্দিতার ফোন। এত ভয় করছে না, যদি এক্ষুনি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব।
না না, নিজেই ধরি, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। ইয়ে না মানে, সরি, শুভ বলছি। আপনার আপনার শরীরটা কি খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? না মানে, আমার না পেটটা খারাপ। না না মানে, পেটটা না, মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা আচ্ছা। বলছিলাম কি, আ- আপনি মানে, আপনি কি ঠিক করলেন? আসলে কি জানেন তো, আমি না অনেক ভেবে দেখলাম জানেন, মানে সব দিক কনসিডার করে একটা ডিসিশনে এসেছি। মানে হবে না। হুম, হবে না। আমিও জানতাম যে হবে না। কি হবে না জানতেন? ওই যে আমাদের বিয়ে। আরে বাবা, আমি তা কখন বললাম আবার? আমি তো বললাম আমার আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকেই বিয়ে করা সম্ভব নয়। হুররে! আরে আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পর খারাপ করে দেব। এই, তুমি না, তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না মানে, তুমি না, তুমি না, টুমি, টুমি, টুমি লজেন্স খুব ভালো। আপনাকে খাওয়াবো। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকেই ডিরেক্ট? আপনি আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়ে গিয়েছি। আসলে জানেন তো, ওভার স্মার্ট ছেলে টেলেগুলো আমার পছন্দ নয়। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। আর শর্মিলা বাবা খ্যাপা নয় কিন্তু, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে কান পেতে রয়েছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা। খোকা তোমার ভারী ছেলে মানুষ। ও, এইবার বুঝেছি। এই, আমার বুকেও না এখন সানাই বাজছে। অ্যাঁ? নয়, হ্যাঁ।